الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين برشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নুরুল ইসলাম ভাই ওদিকে থাকেন, পিছনে থাকেন, এদেরকে ইন্তজামে থাকেন, আপনি এসে বসে গেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই যে এখানে আমরা বসে আছি, যদিও আমরা দেখি না, আমাদের সেই চোখ নেই, আল্লাহ তাআলা এগুলি পর্দার আড়ালে রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যেখানে আল্লাহর দ্বীন চর্চা হয়, যেখানে দ্বীনি আলোচনা হয়, ওই মজলিসগুলিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমাদের চোখ নেই, আল্লাহ তাআলা আমাদের চোখ থেকে আড়াল করে রাখছেন ফেরেশতাদেরকে। যদি আল্লাহ তাআলা আমাদের চোখ খুলে দিতেন তাহলে আমরা দেখতাম এখন আমাদের চারদিকে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছেন। হাদিসের মধ্যে আসছে নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে আল্লাহর আলোচনা হয়, আল্লাহর বরত্বের কথা আলোচনা হয়, ওই মজলিসের উপর, ওই মজলিসের লোকগুলোর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, শান্তি, রহমত, হেদায়েত বর্ষণ হইতে থাকে। এজন্য আমরা দ্বীনি মজলিসগুলিকে খুব কদর করব। দ্বীনি মজলিসগুলি যদি সুন্নত তরিকায় হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, তাহলে ইনশাআল্লাহ কোনো মুমিন, কোন মুসলমান এই ধরনের মজলিস থেকে মাহরুম হয়ে উঠবে না। আল্লাহ তাদেরকে ভরপুর আজর ও সওয়াব দান করবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। অনেক সময় বক্তার কথা কেউ বুঝে না, যেমন আমার কথা হয়তো আপনারা কম বুঝতে পারেন, আমার দুর্বলতা আছে, ভাষা দুর্বলতা আছে, আমার শারীরিক দুর্বলতা, বা আমি এক জেলার, আপনারা আরেক জেলার। আমাদের হাটহাজারী মাদ্রাসা সারা বাংলার প্রথম মাদ্রাসা, সেখানের মুহাদ্দিস সাহেব ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ সন্দীপী রহমাতুল্লাহ আলাইহি, প্রথম মুহাদ্দিস। বাংলার জমিনের এই ধারাবাহিক মাদ্রাসার প্রথম মুহাদ্দিস। আজ থেকে প্রায় না হলো 130-40 বছর আগে ওনারা পড়ায় গেছেন হাটহাজারীতে। উনি এখানে বসে আছেন আর চেয়ারের মধ্যে বসে উজানির পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন হাটহাজারী মাদ্রাসার বার্ষিক জলসায়। ওই সময় বয়ান অবস্থায়, উনি নোয়াখালীর মানুষ, উনি হলেন উজানির মানুষ, ওনার ভাষা চট্টগ্রামের লোক বুঝতেছে না। তখন ফিস ফিস শুরু করছে যে কি হুজুর আনলো, কি বক্তা আনলো, কথা কিছুই বুঝি না। তখন হাটহাজারী মাদ্রাসার
সারা বাংলার প্রথম মুহাদ্দিস সাইদ আহমদ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছেন, মাইক হাতে নিয়ে উনি সবাইকে অনুরোধ করছেন, সাবধান, কারি ইব্রাহিম সাহেব আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি বয়ান করতেছে, সাবধান, তোমরা ফিসফিস করবে না, কথা না বুঝলেও চুপ করে বসে থাকো। উনিও তো আল্লাহর খাস বান্দা, প্রথম মুহাদ্দিস। উনি বলছেন যে আমি আমার নিজের চোখে দেখতেছি এই মাহফিলের ব্যক্তিগুলির উপরে, এই মাহফিলের উপর বৃষ্টির মতো হেদায়েত বর্ষণ হইতেছে। ঠিকই দেখা গেছে লোকেরা কথা বুঝে নাই, ওনার ভাষা বুঝে নাই, উনি বৃদ্ধ ছিল, ওনার ভাষা অন্য, নোয়াখালীর ভাষায় উনি বয়ান করছেন, কথা বুঝে নাই। কিন্তু ওখানে যে সুদখোরগুলি ছিল, এই বয়ান থেকে উঠে সুদের থেকে তারা তওবা করে দিয়েছে। যারা সুন্নতের উপরে চলতো না, যারা সুন্নত টাকনুর নিচে কাপড় পরতো, তারা ওই মাহফিলে কথা বুঝে নাই, কিন্তু নিয়ত করছে আমরা টাকনুর উপরে কাপড় পরবো। এই যে হেদায়েত, বলেন ওনার ভাষা বুঝে নাই, ওনার কোনো টান ছিল না, কোনো ওইখানে ভিডিও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ওই মজলিসের লোকগুলিকে ওই কথাগুলি বুঝে নাই, কিন্তু হেদায়েত দান করেছে। এই জন্য মাহফিলকে খুব কদর করতে হয়, মাহফিলগুলিকে সুন্নত তরিকায় গুনাহ মুক্ত ভাবে মাহফিলগুলি করতে হয়। আজকাল মাহফিলে একটা কি জানি কয় প্রজেক্ট না কি কয়, এটা দিয়ে দেয় মহিলারা পর্দার আড়াল থেকে এই বক্তাকে দেখে, রাগ করবেন না তো আমার উপর, বক্তাকে দেখে, বক্তা কোন অ্যাক্টিং, কোন কাটিং, কিভাবে বক্তৃতা করে, মেয়েরা ওই তাদের ইয়ের মধ্যে প্যান্ডেলে বসে বসে বক্তার চেহারা দেখে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে কথা বলতেছেন, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একজন অন্ধ সাহাবী আসছে। অন্ধ সাহাবী ঢুকছে, আল্লাহ রাসূল নিজের স্ত্রীদেরকে বলছে যে তোমরা ঘরে ঢুকে যাও, তোমরা পর্দা করো। তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বিবি, উম্মাহাতুল মুমিনিন, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না, আমরা থাকলে অসুবিধা কি? তখন আল্লাহর রাসূল বলছেন সে তো অন্ধ, তোমরা তো অন্ধ না, তোমরা তো একজন পরপুরুষকে তোমাদের চোখ দিয়ে তোমরা বিনা প্রয়োজনে দেখা হবে। তাহলে বিনা প্রয়োজনে আমরা যেমন কোন নারীদের দিকে তাকাইতে পারি না, আমাদের জন্য গুনাহ, বিনা প্রয়োজনে নারীরা যদি কোন যুবকের দিকে খায়েশের নজরে তাকায়, তাদের আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। এজন্য আমরা যত আমাদের মাহফিলগুলিকে সুন্নতের ভিতরে আনবো, যত আমরা হেদায়েতের উপরে আনবো, তত আমাদের মাহফিল কবুল হবে। এই মাহফিলগুলি দিয়ে এলাকা আবাদ হবে। আমাদের মাহফিলগুলির আসল মাকসাদ আমরা আল্লাহকে চিনা, আল্লাহর কুদরত চিনা। আজকে আমাদের চোখ দিয়ে আমরা আমেরিকার কুদরত দেখি, কান দিয়ে আমরা রকেটের কুদরত, এরকম ড্রোনের কুদরত, শক্তি আমরা শুনি, দেখি। আমরা আল্লাহর কুদরতের দিকে নজর করি না, অথচ আল্লাহ তাআলা সারা জগৎটাকে আল্লাহর কুদরত দিয়ে ভরপুর করে রাখছে। আপনি যেখানে তাকান, শজর মে হজর মে তেরে রঙ্গ বু, যুধার দেখতা হো উধার তু হি তু। যে আল্লাহ পাথর আর গাছ যেদিকেই আমি তাকাই, আল্লাহ আমি পাথর আর গাছ দেখি না, আমি পাথরের দিকে তাকাইলেও আল্লাহ আপনাকেই দেখি, আমি গাছের দিকে তাকাইলেও আল্লাহ আপনাকে, আপনার শক্তিকে আমি দেখি। এক গাছের পাতা, আম গাছের পাতা, এটা জাম গাছের পাতার সাথে মিলে না। এত অগণিত মানুষ, একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিলে না। এত আকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহর কুদরত আমাদের সামনে। মার জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা বাপের 2 ফোঁটা পানি প্রবেশ করে দিয়েছেন।
2 ফোঁটা নাপাক পানি মার জরায়ুর ভিতরে রেহেমদানির মধ্যে প্রবেশ করছে, আমাদের মা বাবার মিলন হয়েছে। আর এই 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতার মতো পবিত্র সন্তান সৃষ্টি করেছে। দেহ দে নুতফারা সূরতে চুপরি কে কর দস্তে বরা আবে সূরত গেরি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নাপাক 2 ফোঁটা পানি, এই পানি দিয়ে এরকম পরীর মতো সুন্দর, ফেরেশতার মতো পবিত্র এরকম সন্তান কে সৃষ্টি করলো? বলেন কে সৃষ্টি করছে? আমরা আল্লাহর কুদরত দেখি না। হ্যাঁ, আমরা যে মাটিতে বসে আছি, এই মাটির দিকে আপনি তাকান। এই মাটির ভিতরে যদি একটা রড, একটা লোহা আপনি গেড়ে দেন, 2 বছর 1 বছর পরে দেখবেন এই মাটি এই রডটাকে, লোহাটাকে খেয়ে ফেলছে। রড তার অস্তিত্ব টিকে রাখতে পারে না। আর আপনি মাটির ভিতরে, কাদার ভিতরে আপনি ছোট্ট ছোট্ট বীজ আপনি বপন করছেন। এই ছোট্ট নরম বীজটাকে যেই কাদা, মাটি, লোহা খেয়ে ফেলছে, কিন্তু এই ছোট্ট বীজটাকে মাটি খেতে পারে না। বলেন মাটির ভিতরে এই বীজটাকে কে সংরক্ষণ করছে? বলেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا। আল্লাহ বলে বান্দা তুমি আমার কুদরত দেখো না, তুমি মাটির দিকে একটু তাকাও। ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, যে তোমার খাদ্যটা আমি কোত্থেকে আমি উৎপাদন করছি। এই মাটির ভিতরে রড স্টিল ঢুকিয়ে দিলে মাটি রড স্টিলকে খেয়ে ফেলে। শক্তিশালী যুবকের লাশ রাখা হয়, 2 বছর 3 বছর পরে তার হাড্ডিও খুঁজে পাওয়া যায় না। মাটি তার গোশত, চামড়া, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে। আল্লাহ বলেন তুমি দেখো তোমার খাদ্যের দিকে, তুমি ছোট ছোট বীজ বপন করছো, ছোট ছোট চারা বপন করছো। আমি আরশে আজিম থেকে আমি আদেশ করছি, হে মাটি তুমি রড খেয়ে ফেলো, কিন্তু এই ছোট্ট নরম বীজকে খেতে পারবে না। ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা। আল্লাহ বলেন এই বীজটাকে আমি কাদার ভিতরে সংরক্ষণ করছি, হেফাজত করছি। আর এই বীজ যখন মাটির ভিতরে ঢুকছে, তার পানির প্রয়োজন, আমি আসমান থেকে পর্যাপ্ত পরিমাণ নাযিল করেছি। সুম্মা সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এই বীজটা থেকে ছোট্ট পাতলা একটা অঙ্কুর বের হয়, পাতা বের হবে। বলেন এই পাতাটা কি মাটিকে বিদীর্ণ ফাটতে পারবে? এই পাতাটা মাটি ফেটে বের হতে পারবে না। আল্লাহ বলেন সুম্মা সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। যে মাটির ভিতরে যে বীজ আছে, বীজ থেকে একটা অঙ্কুর বের হবে, পাতলা একেবারে নরম, এটা মাটি ফেটে বের হইতে পারবে না। আল্লাহ বলেন আমি আদেশ করি মাটিকে, হে মাটি তুমি ফেটে যাও। এই বীজটার অঙ্কুর বের হওয়ার সময় হয়েছে, তখন এই বীজ থেকে পাতলা একটা পাতা মাটি ফেটে আল্লাহর কুদরতে বের হয়ে যায়। বলেন এগুলি সব কার কুদরত? আল্লাহর। এই যে জমিনে বসে আছেন, থরথর করে যদি কাঁপতো, বলেন আমরা বসে থাকতে পারতাম? আমাদের ঘর বাড়ি দাঁড়িয়ে থাকতো? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, কত ক্ষতি হয়ে গেছে। পলাশ থেকে আসছে, ওরা বলছে আমাদের বিল্ডিং কয়েকটা শেষ হয়ে গেছে, ফেটে গেছে, বিল্ডিং গুলি ফেটে গেছে, এখন আমরা অন্য বিল্ডিং এ ভাড়া আছি। এই যে জমিনটাকে আল্লাহ তাআলা স্থির ভাবে থামিয়ে রাখছে, বলেন এটা কোনো টেকনোলজি না, আল্লাহ। কে থামিয়ে রাখছে বলেন? আল্লাহ বলেন আম্মান জাআলাল আরদা ক্বারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা
وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون আল্লাহ বলেন বান্দা তুমি যে জমিনে বসে আছো এই জমিন যদি থরথর করে কাঁপতো তোমাদের ঘর পড়ে যেত তোমরা দাঁড়াইতে পারতে না বসতে পারতে না আল্লাহ আমাদের প্রশ্ন করতেছে বলো এই জমিনটাকে স্থিরভাবে কে থামিয়ে রাখছে বলেন আল্লাহ আমাদের প্রশ্ন করছেন আম্মান জাআলাল আরদা করারা وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا আল্লাহ বলেন এই জমিনকে আমি থামিয়ে রাখছি কোন টেকনোলজি কোন বিজ্ঞান কোন শক্তি কিন্তু এই জমিনকে স্থির করে রাখে নাই আর জমিনের পরতে পরতে সাগর মহাসাগর নদী নালা বলেন কে বানিয়ে দিছে আমরা সবাই যদি কোদাল নিয়ে আর পাথি নিয়ে বের হয়ে যাই একটা কি বলেন একটা পদ্মা নদীর মতো নদী আমরা বের করতে পারবো একটা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর কত বড় বড় সাগর আল্লাহ বানিয়ে দিয়েছেন এগুলি আমরা সবাই যদি কোদাল আর পাথি নিয়ে সারা জীবন আমরা কাটতে থাকি একটা প্রশান্ত মহাসাগর আমাদের দ্বারা কাটা সম্ভব হবে না প্রশান্ত মহাসাগরের এক কিনার থেকে প্লেন চালায় লাগাতার ধারাবাহিকভাবে অনবরত 10 ঘন্টা প্লেনটা চালিয়ে আরেক কিনারায় পৌঁছতে হয় 10টা ঘন্টা চালানোর পরে প্রশান্ত মহাসাগরের এক কিনারা থেকে আরেক কিনারায় পৌঁছতে পারে কত বড় সাগর আল্লাহ তৈরি করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াজালা লাহা রাওয়াসিয়া ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা আল্লাহ বলেন বান্দা এই জমিনকে স্থির করে রাখার জন্য প্রাগ দরকার আমি বড় বড় পাহাড় তৈরি করেছি বলেন এই পাহাড় আমরা বানাইতে পারতাম আমরা হিমালয়ের মতো কোনো পাহাড় আমাদের বানানো সম্ভব ছিল আল্লাহ তাআলা জমিনের পরতে পরতে পাহাড় সৃষ্টি করে দিয়েছেন এই পাহাড়গুলি জমিনের জন্য প্রাগ হয়ে দাঁড়াইছে আজকে আমরা দেখি আমেরিকার শক্তি আমরা দেখি লন্ডনের শক্তি আমরা দেখি ইন্ডিয়ার শক্তি আমরা আল্লাহ তাআলার শক্তির দিকে তাকাই না অথচ পুরো বিশ্বে যেখানে তাকাবো আমরা দেখবো আল্লাহর শক্তি এজন্য আমাদের এই সমস্ত মাহফিল এই আলোচনা দ্বীনি আলোচনার উদ্দেশ্য হলো বান্দার চোখে যেন যে মখলুকের যে শক্তি আছে এটা দূর হয়ে আল্লাহর শক্তি যেন সামনে চলে আসে বান্দার সামনে যখন আল্লাহর শক্তি আসে তখন বান্দার মখলুকের দিকে মুহতাজ হয় না আমাদের তাবলীগের একজন বড় মুরব্বী ছিল হযরত মাওলানা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেউ চিনেন নাম শুনছেন কে না হাত উঠান একজন বড় ওনারা চিনে মুরব্বীরা চিনে হযরত মাওলানা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিল উনি আরবে গেছেন ওনাদের তো সামনে শুধু আল্লাহর শক্তি আর এমনি তো উলামায়ে ইকরাম আল্লাহকে ভয় করে উলামাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত ভয় উলামাদের অন্তরে আছে তো উনি আল্লাহর শক্তির দিকে তাকিয়ে আছেন আল্লাহকে চিনেন আল্লাহর শক্তির দিকে ওনার নজর উনি আরবে গেছেন যাওয়ার পরে ওই আরবে অনেকে যায় কালেকশন করতে যায় হযরত মাওলানা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের জামাত নিয়ে গেছেন আরবে এক শায়েখের অফিস রুমে ইজাজত নিয়ে ওনারা ঢুকছেন তাবলীগের সাথীরা ঢোকার পরে ওই শায়েখ আরবের অনেক ধনী উনি অনেকগুলি ডলার বা রিয়াল অনেকগুলি করে টেবিলের সামনে রাখছে হুজুর আসার পরে বসে হুজুর যান নিয়া তাড়াতাড়ি ওনার ভাষায় বসে নিয়া তাড়াতাড়ি যান মনে করছে হুজুর মনে কালেকশনের জন্য আসছে তখন হযরত মাওলানা আলী আকবর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছে আমি তো আপনার কাছে আসছি উনি আরবিতে বলছেন আমি তরজমা করতেছি যে আমি আপনার কাছে আসছি তো ডলারের জন্য নয় টাকার জন্য নয় রিয়ালের জন্য নয় আমি তো আসছি অন্য কাজের জন্য আপনি কিসের জন্য আসছেন আমরা মালের জন্য আসি নাই মাল বের করতে আসি নাই আমরা আসছি জানের জন্য আমরা কিসের জন্য আসছি তাবলীগের সাথীরা জান বের করে মানে মানুষকে বের করে আল্লাহর রাস্তায় এই পুরা শরীরটাকে বের করে দেয় আল্লাহর রাস্তায় না টাকার জন্য আসে তো বলছে আমরা আসছি জানের জন্য আমরা মালের জন্য আসি নাই
তখন তবলিগের ওই সাথীকে আকবর আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আরবের সাহেব প্রশ্ন করছে, আপনি তাহলে কি আজরাইল নাকি? আজরাইল আসে জানের জন্য, মানুষ তো আসে টাকার জন্য, মালের জন্য। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত, উনি আসে জানের জন্য, জান বের করার জন্য। তাহলে আপনারা আজরাইল নাকি বা মালাকুল মউত নাকি? উনি বলছেন না, আজরাইল না, তবে আজরাইলের সাথে আমাদের মিল আছে। আজরাইলের সাথে আমাদের কি আছে? আজরাইলও ঘর থেকে মানুষকে বের করে মউত দিয়ে জান কবজ করে। আজরাইল আলাইহিস সালাম মানুষকে কবরের দিকে বের করে দেয়। আমরা তাবলীগওয়ালারাও মানুষকে চিল্লার জন্য ঘরের থেকে তাশকিল করে বাহিরে বের করি, তবে এটা মিল আছে। আজরাইল আলাইহিস সালামও বের করে, আমরাও বের করি, তবে একটু পার্থক্য আছে। আজরাইল আলাইহিস সালাম যখন বের করে এটা ফেরত দেয় না, আর আমরা তাবলীগওয়ালারা মানুষের জান, মানুষের শরীর নিয়ে ঘর থেকে বের করে যে তাবলীগে পাঠাই, আমরা ওই নষ্ট খারাপ লোকটাকে বের করে নিয়ে যাই, তাকে স্বর্ণের মানুষ বানায় ঘরে ফিরে দিই। আমাদের আকাবিরদের সামনে ছিল আল্লাহর কুদরত, ওনারা মালের দিকে তাকান নাই, মানুষের মাল সম্পদের দিকে তাকায় নাই, ওনারা তাকাইছেন আল্লাহর কুদরতের দিকে। এজন্য আমরা আমাদের এই সমস্ত মাহফিলের মাকসাদ আল্লাহকে চিনা, অন্তরে আল্লাহর ভয় জাগা দেওয়া। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদের বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন, বান্দা আমাকে ভয় করো। তুমি পুলিশরে ভয় করো না, তুমি বিডিআরে ভয় করো না। পুলিশে অফিসে গেছো, সিসি ক্যামেরা আছে, এই জন্য তুমি এখানে ঘুষ খাইতেছো না, বাহিরে গিয়া বাম হাতে ঘুষ খাইতেছো, ঘরের ভিতরে ঘুষ খাইতেছো, জঙ্গলে গিয়ে ঘুষ খাইতেছো। বান্দা তুমি আমাকে ভয় করো। আমার এই চোখ, তুমি সিসি ক্যামেরা তো ফাঁকি দিতে পারবে, কিন্তু আল্লাহ তাআলার যে সিসি ক্যামেরা, আল্লাহর যে দৃষ্টি আমাদের উপরে আছে, বলেন এটা ফাঁকি দিতে পারবো আমরা? এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যে তোমরা লক্ষ্য করো যে আগামী কবরের জীবনের জন্য তোমরা কি আমল করতেছো, এটা খুব লক্ষ্য করো। আমরা কবরের জীবনের জন্য কি আমল নিতেছি, কি আমল গ্রহণ করতেছি, কবরের জীবনে গিয়ে আমরা নাজাত পাইবো কিনা, এটা আমাদের দুনিয়াতে চিন্তা করতে হবে। আপনি যদি দুনিয়াতে এটা চিন্তা না করেন, দুনিয়ার জীবনে যদি আপনি আল্লাহকে ভুলে যান, আমলের জীবন যদি ছেলেগুলি উঠে দেন থেকে দুষ্টগুলি উঠে দাও, যাও তাহলে উঠাও গেলে দুষ্ট এখানে আসছে কেন গেলে জঙ্গল, কিচ্ছু শিখে নাই, ভদ্রতাও শিখে নাই, কিছু শিখে নাই। এখানে বসে বসে গেলে কি করতেছে তোমরা? অভদ্র। আমরা দুনিয়াতে আসছি আল্লাহকে চিনার জন্য, খুব আল্লাহকে চিনবে। এই দেখেন এই ছেলেগুলি মাদ্রাসায় পড়ে না, তারা কোরআন পড়ে না, দেখেন অভদ্র হয়ে গেছে, পরিবেশটা বুঝতেছে না। আর এখানে 50 জন 100 জন ছাত্র মাদ্রাসার রুমের মধ্যে বসা, একটা টু শব্দ নেই। 2000 ছাত্র মাদ্রাসায় টু শব্দ নাই। আর 50 জন স্কুলের মধ্যে ছেলেরা বসে আছে, এদের আওয়াজে মনে হইতেছে মেলা, মনে হয় ভূমিকম্প হয়ে যেতেছে। কোরআন শিখে নেই। কোরআন না শিখলে তো মানুষ হয় না। মানুষের জীবন সুন্দর। এই যে মুরব্বীরা বসে আছে, ওরা শিখলো না, কিছু বুঝলো না। এই যে এখানে ডাইনে বামে মুরব্বী কয়েকজনে তাদেরকে ধমক দিচ্ছে, তারপরে ওই যে কিছু শিখে নাই। ক্লাসে শিক্ষকরা অনেক কিছু বুঝায় হয়তো বা আদব শিখে নাই, তারা শিষ্টাচার শিখে নাই, ভদ্রতা শিখতেছে না। কিছুদিন পরেই এই ছেলেগুলি নেশাখোর, জুয়াখোর, মদখোর, মা বাবাকে হত্যাকারী। এরাই পরে মা বাবাকে হত্যা করে ফেলে, এরাই পরে মা বাবার উপরে অস্ত্র চালায় নেশার টাকা না পেলে। এই জন্য আমাদের চিন্তা করতে হবে তাকওয়ার, আল্লাহর ভয়ে।
আল্লাহর ভয়ের আমরা এখন চিন্তা করি না। ছেলেদের চিন্তা করে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাইবো, অ্যাডভোকেট বানাইবো। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তো দূরের কথা, ম্যাট্রিকের আগেই নষ্ট হয়ে যায়। ম্যাট্রিকের আগেই ছেলে মেয়ে বরবাদ হয়ে যায়, পথ হারা হয়ে যায়। এজন্য আমরা কোরআন মুখী হব, আখিরাত নিয়ে চিন্তা করব। আল্লাহ বলতেছেন তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা ভবিষ্যতে কবরের যে জীবন আছে তোমাদের, এই জীবন নিয়ে চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে জ্ঞানীকে আমরা মনে করি যে বেশি কথা বলতে পারে, খুব চাতুর, মানুষকে ধোঁকা দিতে পারে, এই লোকটা মনে হয় জ্ঞানী। আল্লাহ রাসূল বলেন যে না, জ্ঞানীকে আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের সত্তাকে চিনে আমি আল্লাহর বান্দা। কার বান্দা বলেন? না কোন দলের বান্দা। অনেকে দলের বান্দা, যে দল যদি শিরকও করে, কুফরও করে, সব কিছু করে, তারপরে সে দলের পক্ষেই কথা বলে। বলেন এটা কি ঠিক হবে নাকি? সে দল তার কুফরি, একটা কথা বলছে, মুসলমান হিসাবে সে যে দলই করুক, তার উচিত হবে ওই কথার বিরোধিতা করা। শিরকের কথা বলল, কুফরের কথা বলল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলল, আর আপনি দলের প্রেমে যদি ওই নেতার পক্ষে স্লোগান দেন যে আমার নেতাই ঠিক বলছে, নেতার যেমন ঈমান নষ্ট হয়ে গেল, আপনারও ঈমান বরবাদ হয়ে গেল। এজন্য আমরা এই কিছুদিন আগে আবুল না বাউল একটা কি জানি আবুল সরকার বাউল গান না বাউল গায়ক এই আবুল সরকার, সে আল্লাহর বিরুদ্ধে স্লোগান। সে কি বলে যে আল্লাহর আগের কথার লগে পরের কথার বলে মিল নাই, নাউযুবিল্লাহ। ওর হইল মাথা সিরা, তার সিরা, সে আল্লাহর ভুল ধরে যে আল্লাহর আগের কথার লগে আল্লাহর পরের কথা মিল নাই। উলামা ইকরাম প্রতিবাদ করছে, মুসলমান যুবকরা প্রতিবাদ করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা প্রতিবাদ করছে। এর পক্ষে তো কেউ কোনো মুসলমান দাঁড়ানোর কথা না, সবাই প্রতিবাদ করছে। স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, হয়তো দু একটা থাপ্পড়ও লাগাই দিচ্ছে। তারা তো থাপ্পড় না, এই ধরনের অপরাধীর সাজা হলো তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া, তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া। আর তার পক্ষে দেখে গেছে একটা দল, একটা বড় গ্রুপ দাঁড়ায় গেছে, তারা বলে আবার বুদ্ধিজীবী। বলেন তারা বুদ্ধিজীবী না বুদ্ধিপাপী? ভয় পাইতেছে মনে হয়। তারা বুদ্ধিজীবী না বুদ্ধিপাপী? আবুল সরকার এই বাউল গান ফাউল লোক, আবুল বাউল ফাউল, এরা এই লোক যে বললো যে আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই, তার পক্ষে যদি কেউ স্লোগান দেয়, তার ঈমানটা আছে না নষ্ট হয়ে গেছে? বলেন। এইজন্য আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে প্রকৃত জ্ঞানীকে আল্লাহ রাসূল বলেন প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের সত্তাকে চিনে আমি আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম পালন করা হলো আমার দায়িত্ব। কোন দলের হুকুম, কোন ব্যক্তির হুকুম পালন করা এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব কার হুকুম পালন করা? বলেন। আল্লাহ রাসূল বলতেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে জীবনের জন্য যে ব্যক্তি আমল করে, কবরের জীবনের জন্য যে ব্যক্তি আমল করে, আল্লাহ রাসূল বলেন সে হলো জ্ঞানী। আর যে মাঠের মধ্যে দল নিয়ে দৌড়াইতেছে, বিভিন্ন পদ নিয়ে দৌড়াইতেছে, দল আর পদ আর দুনিয়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তার মৃত্যু হয়ে গেল বেঈমান অবস্থায়, বলেন সে জ্ঞানী না বোকা? বলেন। এই জন্য আমরা আমাদের আখিরাত নিয়ে আমরা চিন্তা করব, দুনিয়ার ধোঁকায় পড়ে যাব না। দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। আমি যখন মারা যাইব আমার আমল থাকবে না, বন্ধ হবে? ইল্লা বিসালাস, আল্লাহ রাসূল কিন্তু তিনটা আমল, সে মারা যাওয়ার পরেও অনবরত তার কবরের মধ্যে তার আমল নামার মধ্যে তিন আমলের সওয়াব যেতেই থাকবে। এর মধ্যে একটা হলো
তার আওলাদে সালেহ, সে যে নেক সন্তান রেখে যাবে, নেককার দিনদার ছেলে বানিয়ে গেল, মেয়ে রেখে গেল, যারা দিন শিক্ষা করছে, কোরআন শিক্ষা করছে, আমল করবে। আল্লাহ রাসূল বলেন এই ছেলেগুলি হইল তার আখিরাতের পথেও। এই ছেলে মেয়েরা সে মারা যাওয়ার পরে যত আমল করবে, যত কোরআন তেলাওয়াত করবে, যত নামাজ পড়বে, যত রোজা, যত হজ, যত যাকাত দিবে, সব আমলের সওয়াব ওই বাবা মার কবরে শোয়ার পরেও তাদের আমলনামায় যেতে থাকে। এটা হলো নেককার সন্তান যদি আমরা রেখে যেতে পারি। আমরা যদি একটা সন্তানকে আখিরাতের উদ্দেশ্যে আমরা হাফেজ আলেম বানিয়ে যাই, আমরা তো মনে করি ঠকে যাবে। আল্লাহ রাসূল বলেন যে না, যে হাফেজ হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই হাফেজকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইকরা, যে আল্লাহ কিয়ামতের দিন হাফেজদেরকে বলবে যে তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে তারতিলের সাথে আস্তে আস্তে, তুমি আজকে আখিরাতের এই ময়দানেও কোরআন তেলাওয়াত করতে থাকো, আর এক একটা আয়াত পড়বে তোমার জন্য এক এক তালা উপরে উঠতে থাকবে। আজকে আমাদের যদি কেউ 5 তলার মালিক হয় তাহলেই তো কত, আমরা মনে করি অনেক সম্পদ হয়ে গেছে। 10 তলার মালিক হলে তার কথাই নাই। আর আপনি বলেন কোরআনের মধ্যে তো 6000-এর উপরে আয়াত আছে। আপনার ছেলে যে হাফেজ হইল, এই যে আজকে একটা ছোট্ট একটা হাফেজ আমার সাথে করে নিয়ে আসছি, আপনাদের এলাকায় বাড়ি, অসুস্থ নিয়ে আসছি, এখানে আমরা পাগড়ি দিচ্ছি। এই ছেলেটার আব্বা আম্মা সেদিন দেখবে তার মর্যাদা, সে একটা করে আয়াত পড়বে আর একটা করে তার মর্তবা, তার জন্য এক একটা তালা উপরে উঠতে থাকবে। 6000-এর উপরে তালা বিশিষ্ট একটা বালাখানা আল্লাহ তাকে দিয়ে দিবেন। আজকে আমরা আমাদের সন্তানদেরকে মনে করি হাফেজ বানাইলে ঠকে মনে হয়ে যাবে, কি খাবে, খাইতেই মনে পারবে না। আমি যখন হেফজখানায় ভর্তি হই, আমার আব্বা একজন ডাক্তার ছিলেন। আমার আব্বাকে আমার খালু, উনি অনেক বড় মাপের লোক ছিলেন, তো উচ্চ পদস্থ চাকরি করতেন, অনেক ধনী ছিল। উনি আমার আব্বার পেছনে খুব লাগলেন যে এই ছেলেটা জীবন বরবাদ করে দিলা, এই ছেলেটা ভাতও পাবে না, ডালও পাবে না। এমন এক কথা বলছে, আমার আব্বার তো ভয় লেগে গেছে যে ভাতও পাবে না, ডাউলও পাবে না, না খেয়ে মারা যাবে। আমি সবাইরে বলি, প্রায় মাহফিলে বলি, আমার খালু সত্য কথাই বলছে, ভাতও পাবে না, ডাউলও পাবে না। আজকেও ডাউল অনেক কষ্ট করে খেয়ে আসছে, ডাউল খুঁজে পাই না, এটা কই দূরে নিয়ে রেখে দিছে। পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, মোস্ট এগুলির সিরিয়ালে ডাউল খুঁজে পাই না। না ভুল বললাম বলেন? আজকে কত রান্না করছেন আপনারা? মাছই প্রায় 5-6 আইটেমের রান্না করে রেখে দিছে ওনারা। আমি সত্য যে আমার খালু ঠিকই বলছিল যে ভাতও পাবে না, ডাউলও পাবে না। এখন তো পোলাও, কোরমা, রোস্টের পরে এটা সিরিয়াল ডাউল খুঁজে পাইতে কষ্ট হয়, অনেক কষ্ট করেছে। ভাই একটু আমার পোলাও না দিয়ে ভাত দেন, ভাই আমার রোস্ট না দিয়ে একটু ডাউল দেন। আজকে 2-3 বার ডাউল খেলাম, খুব ভালো লাগলো, ডাউলই খেয়েছি। হ্যাঁ, আমার খালু ঠিকই বলছিল যে ভাত পাবে না, ডাউল পাবে না। এটা আমরা অনেক সময় ভুলে আমরা মনে করি যে ছেলে মনে হয় ঠকে যাবে। আমরা এই দিকে আমরা চিন্তাই করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোন আলেম, কোন হাফেজকে, আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের ওলামাদেরকে আল্লাহ তাআলা আপনি অভাবে রাখবেন না। বলেন আল্লাহর দোয়া কি আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে? এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নেক সন্তান রেখে দিই। নেক সন্তান যদি আমরা রেখে যাই, ইনশাআল্লাহ তারা যত আমল এই দুনিয়াতে করবে তার একটা সওয়াব আমরা পাইতে থাকবো। এজন্য আমরা নেক আমল করব, নেক সন্তান বানানোর ফিকির করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে যেখানেই নবীরা সন্তানদেরকে নসিহত করছে, আল্লাহ তাআলা সেই নসিহতগুলি কোরআনে নাযিল করেছেন। সেই নসিহতগুলি আল্লাহ কোরআনে নাযিল করছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে নামাজের কথা আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ এটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এরকম যেখানেই আল্লাহ কোন বাপ কল্যাণ, ছেলের জন্য কল্যাণের কাজ করছে, আমরা তো মনে করি ছেলেকে শুধু আদর করলাম, বাবা বললাম, একটা মোবাইল কিনে দিলাম, এটাই মনে হয় আদর। না, এটা কল্যাণকামী পিতা না। কল্যাণকামী পিতাকে যে সন্তানের আখিরাত নিয়ে চিন্তা করে,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান হইল ৮৬ বছর বয়স। ওনার যখন বয়স কত, সারাটা জীবন উনি আল্লাহর কাঁদছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। সারাটা জীবন ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইছেন, কাঁদছেন। ৮৬ বছর যখন ওনার বয়স, যুবক না বৃদ্ধ বলেন? ৮৬ বছর বয়সে যুবক না বৃদ্ধ? বৃদ্ধ। এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আপন কুদরত দেখাইছেন। ওনার বৃদ্ধা স্ত্রীর পেটের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। এই ছেলেটা যখন ফুলের মতো সুন্দর, যিনি ভবিষ্যতে নবী হবেন, এই ছেলেটা যখন ৭ বছর, যখন এই ছেলেটার ৭ বছর বয়স, বাপের সাথে হাঁটে, পিতা এই ছেলেকে নিয়ে বাজারে যায়। বলেন মহব্বত কমছে না আরো বাড়ছে? এই ছেলেকে নিয়ে বাজারে যায়, মহব্বত, এত আদর। ৮৬ বছর বয়সে একটা ছেলে পাইছে। ওনার বয়স ৯০ এর উপরে এখন হয়ে গেছে গিয়ে। ছেলের যখন ৬০ বছর বয়স, ওই সময় আল্লাহ তাআলা স্বপ্নে আদেশ করছে, হে ইব্রাহিম, আমি আদেশ করতেছি তোমার ছেলেকে তুমি জবে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা করে নাই, গিয়ে ছেলেকে, ওই ছোট্ট ছেলেকে প্রশ্ন করছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন আদেশ করলো যে তোমার ছেলেকে জবে করে দাও, উনি ওই ছোট্ট ছেলেকে গিয়ে বলতেছে, আল্লাহ আমাকে আদেশ করছে তোমাকে জবে করে দেওয়ার জন্য, তুমি কি বলো? আমাদের ছেলেরা হইলে কি বলতো, যে আপনি আমার আব্বাই না, আমি গেলাম গিয়ে। বলেন আমাদের কাছে থাকতো এই ছেলে, যদি জানতো যে জবে করে দিবে। আর এই ছোট্ট ছেলে, উনি জবের জন্য তৈরি হয়ে গেলেন। ছোট্ট ছেলের কাছে পরামর্শ চাইলেন। ছোট্ট ছেলে, সেও ভবিষ্যতে নবী হবে, মাত্র ৭ বছর বয়স। উত্তরে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আল্লাহ আদেশ করছেন আমাকে জবে করে দেওয়ার জন্য, আপনি আমার সাথে কেন পরামর্শ করতেছেন? আপনি নির্দ্বিধায় আমাকে জবে করে দেন। বলেন, যে পিতা, উলামায়ে কেরাম লিখছেন, যেই পিতা ছেলেকে শুধু আদর করে, বাবা বলে, মোবাইল কিনে দেয়, সাইকেল কিনে দেয়, হুন্ডা কিনে দেয়, অনেক আদর করে, বিদেশে পাঠিয়ে দেয়, শুধু এই দুনিয়ার এই আদরটা যে পিতা করে, আখিরাত নিয়ে চিন্তা করে না, সে আসলে কল্যাণকামী পিতা নয়। কল্যাণকামী পিতা হলো ওই পিতা যে ছেলেকে দুনিয়ার জীবনে সফল করতে চায়, সাথে সাথে সবচেয়ে বেশি সফল করতে চায় আখিরাতের জীবনে। আখিরাতে যেন তার বিপদ না হয়। ইব্রাহিম আলাইহিস সালামের এত আদরের সন্তানকে উনি চিন্তা করছেন, আমি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, আমি যদি জবে না করি, আমার এই ছেলের আখিরাত নষ্ট হয়ে যাবে, আমারও আখিরাত নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি জবে করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। আল্লাহ পরীক্ষা করতেছেন, আল্লাহ তো আসলে জবে করতে দিবেন না। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন, আমার বান্দা ইব্রাহিম আর তার ছোট ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, এরা যখন আমার সামনে সিলিন্ডার হয়ে গেল, আমি আকাশ থেকে, আমি উপর থেকে আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তোমার উপরে আমি যে আদেশ দিছিলাম, তুমি এটা পরিপূর্ণ বাস্তবায়ন করে দিছো। আমি তোমার ছেলের জন্য জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম। তোমার ছেলের পরিবর্তে এই দুম্বাকে তুমি জবে করে দাও।
এজন্য আমরা ওই সময় কল্যাণকামী পিতা হব যদি আমরা ছেলের দুনিয়া সফলতার যেভাবে চিন্তা করতেছি সাথে সাথে যদি আমরা আখিরাতের সফলতার চিন্তা করি তাহলে আমরা কল্যাণকামী পিতা হব, আর আমি কল্যাণকারী পিতা না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা তার ওনার ছেলেকে ধরে নিয়ে আসছে যে হুজুর আমার ছেলেকে বিচার করেন, আমার ছেলে অনেক খারাপ, আমার কথা শুনে না, তার মার কথা শুনে না, আমাকে আঘাত করতে চায়, আপনি আমার সন্তানের বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চাবুক নিছেন যে ছেলেকে পিটাই দিবে, যে বাপকে তুমি বাপের সাথে বেয়াদবি করো, বাপের কথা শোনো না, এজন্য পিটাই দেওয়ার জন্য উনি চাবুক নিছেন। তখন ওই যুবক বলছে হুজুর আমার বিচার আপনি করেন, কোনো অসুবিধা নাই হুজুর, আপনি আমিরুল মুমিনিন, আপনি যেটা বিচার করবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার আব্বার উপরে আমি কি কোনো হক পাই কিনা, ছেলে হিসাবে আমার কি কোনো হক প্রাপ্য আছে কিনা। তখন ওমর রাদিয়াল্লাহু বলছে অবশ্যই তোমার হক আছে, ছেলেরা যেমন আমাদের থেকে হক পায়, আমরা যেমন ছেলেদের থেকে মেয়েদের থেকে আমাদের কিছু হক আছে, প্রাপ্য আছে, এরকম ছেলে মেয়েও আমাদের কাছে হক পায়। বলছে হুজুর আমরা ছেলে, আমি আমার পিতার থেকে আমার কিছু প্রাপ্য আছে কিনা, কিছু পাওয়ার আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু বলছে হ্যাঁ, তিনটা জিনিস পাওয়ার আছে। প্রত্যেক ছেলে মেয়ে বাপ মার থেকে তিনটা হক পায়। কয়টা হক বলেন? আমরা মনে রাখবো, আমরা দেখবো এই তিনটা হক আদায় করি কিনা। যদি এই তিন হক আপনি আদায় না করেন সারা জীবন আপনি কাঁদতে পারবেন আপনার ছেলে মানুষ হবে। আপনি তিন হক যদি আপনি আদায় না করেন আর আপনার ছেলে যদি আপনাকে জবে করে দেয়, আপনার কোনো এখানে নালিশ দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, আপনি নিজের হাতে আপনার ছেলেকে নষ্ট করছেন। প্রথম হক কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম ওই ছেলেকে বলতেছে, ছেলে প্রশ্ন করছে হুজুর আমাকে পিটায়েন, কিন্তু আমি আমার আব্বার কাছ থেকে কি হক পাই এটা একটু আমাকে বলেন। তখন বলছে এক নাম্বার হক হলো বাপ যখন বিবাহ করবে, যেই নারীটার পেট থেকে নিজের সন্তান গ্রহণ করবে, সন্তান নেবে, ওই মা, ওই নারীটা হইতে হবে দিনদার, পরহেজগার, আল্লাহকে চিনতে হবে, পর্দানশীল মা হতে হবে। মা যদি নায়িকা হয়, মা যদি গায়িকা হয়, মা যদি হাজার পুরুষের সামনে গিয়ে নিজেকে প্রকাশ করে, পর্দা নাই, যার পর্দার কোনো খবর নাই, আল্লাহর হুকুমের কোনো লেহাজ নাই, লক্ষ্য নাই, এই নারী, এরকম নারীকে আপনি বিবাহ করলেন আর আপনি নিয়ত করলেন আমার ঘর থেকে আব্দুল কাদের জিলানী পয়দা হবে, হবে নাকি বলেন? আব্দুল কাদের জিলানী হবে না, নেশাখোর হইতে পারে, জুয়াখোর হতে পারে। এজন্য প্রথম হক বলছে ছেলেরা যে হক, মেয়েরা যে হক আমাদের বাপের কাছে পায়, সেটা হলো প্রত্যেকটা পুরুষ যখন বিবাহ করবে সে এটা চিন্তা করবে আমি আমার সন্তানদেরকে যে মাটা উপহার দিব, ওই মাটা যেন তারা যেন দিনদার সতী মা পায়। সতী মার অনেক দাম। হযরত জুনায়েদ বাগদাদী বা এই ধরনের কোন একজন বুজুর্গ উনি যাইতেছিলেন রাস্তা দিয়ে, এমন সময় দেখে যে ওনার এক মাঠের মধ্যে অনেক লোক জমা হয়েছে। উনি এত লোক দেখে উনি একটু আগায় গেলেন, ওনার আম্মাকে নিয়ে উনি সফর করতেছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেছিলেন। ওনার আম্মাকে গাছের নিচে বসায় বসে, আম্মা একটু দেখে আসছে ওনার কি করতেছে, কেন এত লোক জমা হয়েছে। ওনার আম্মা বসে যাও তুমি দেখে আসো। উনি ওখানে গিয়ে শোনেন যে লোকগুলি সবাই ওই সালাতুল ইস্তিসকা আদায় করে দোয়া করতেছে, আল্লাহ আমাদের এলাকায় বৃষ্টি নাই, ফসল হইতেছে না, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করে। অনেক দোয়া করতেছে কিন্তু বৃষ্টি আসে না। তখন ওই বুজুর্গ বলছেন, উনি অল্প বয়সেরই বুজুর্গ, এই যে এখানে অনেক আলেম ওলামা বসে আছে অল্প বয়সের, অল্প বয়স হবে তো ওনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, আলেম হাফেজ। উনি এই লোকদের কথা শুনে বলছে যে আপনারা দোয়া করতেছেন, আমিও দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দিতেছেন, আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন, ওই যে গাছের নিচে আমার আম্মা বসে আছে, এই মাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই, আমার মা অনেক সতী নেককার, আমি একটু মার কাছে গিয়ে একটু দোয়া চাইবো, আপনারা যদি অনুমতি দেন আমি আমার মাকে দিয়ে একটু দোয়া করাবো, আমি আমার মার আঁচল ধরে দোয়া করবো। উলামায়ে কেরাম লিখছেন যে ওই বুজুর্গ উনি ওনার মাকে যে গাছের নিচে বসে রেখে আসছেন, এই মার আঁচলে গিয়া ধরছেন, বোরকা বা ওড়না, বড় ওড়নার আঁচলে ধরা আসমানের দিকে তাকায় দোয়া করছে, আল্লাহ আমি ওই মার উসিলায় চাইতেছি যে এই মাকে কোনো পরপুরুষ জীবনে দেখে নাই,
আমার মা আপনার হুকুম লঙ্ঘন করে নাই, আল্লাহ এই মার উসিলায় আপনার কাছে বৃষ্টি চেয়েছে, আল্লাহ বৃষ্টি দান করে দেন। উলামায়ে কেরাম লেখেন হাত মুছার আগে আল্লাহ মুষলধারে বৃষ্টি দান করে দেন। একজন সতী মার দান, এটা হলো সন্তানের বড় একটা প্রাপ্য হক। বাপদের কাছে যেটা পায় সেটা হলো বাপেরা বিবাহ করার সময়, ছেলেরা বিবাহ, পুরুষরা বিবাহ করার সময় সতী নারী বিবাহ করতে হবে, নামাজি নারী বিবাহ করতে হবে, যেই নারীটা তার সন্তানদের মা। তারপরে দ্বিতীয় হক কি? দ্বিতীয় হক হলো সন্তান যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হবে, যখন 7 দিন বয়স হবে বা 14 দিন, 7 দিন 14 দিন, যে কোনো সময় তার জন্য একটা আকিকা করে তার একটা সুন্দর নাম রাখতে হবে, ভালো একটা ইসলামী নাম রাখতে হবে। 7 দিনের দিন আকিকা করতে হবে। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। আমাদের সমাজে প্রচলিত আছে লম্বা একজন মানুষকে মাঠের মধ্যে দাঁড়া করায় দেয়। লম্বা এক পুরুষ মাঠের মধ্যে দাঁড়ায় উনি আল্লাহু আকবার করে উনি মুয়াজ্জিনের মতো আজান দিয়ে দেন। অথচ এটা সুন্নাত না। সুন্নাত হলো বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডান কানে আপনি অল্প আওয়াজে, এত জোরে আজান দিলে তো বাচ্চা মরে যাবে, আস্তে আওয়াজে ডান কানে আজান দিবেন, বাম কানে কি দিবেন? ইকামত দিবেন। মাঠের মাঝখানে দাঁড়ায় আজান এটা সুন্নাত না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না যে বাচ্চা হলে মাঠের মাঝখানে গিয়া বা মসজিদের মাইক দিয়ে আজান দিয়ে দিলাম। ঠিক হবে নাকি? এটা বলেন, এটা সুন্নাতের খেলাফ হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। 7 দিনের দিন আপনি আকিকা করবেন, একটা সুন্দর নাম রাখবেন। আপনি যদি আপনার ছেলের নাম রাখেন মিস্টার তুফান, বলেন অনেকের নাম আছে না তুফান? আমি কিছুদিন আগে, অনেকে 27 বছর আগে পেপারে পড়ছি নাম ছিল তুফান। সে 2 নারীকে, মা মেয়েকে নির্যাতন করে চুল পর্যন্ত চেঁচে দিয়েছে, তারপরে 5-6 বছর জেলও কাটছে। নাম হলো তুফান। বিদ্যুৎ, হ্যাঁ, বিদ্যুৎ নাম, নদী নাম, সাগর নাম। তাহলে এই যে নামগুলি, বিদ্যুৎ আমার কাছে আসছে, নাম কি? বিদ্যুৎ। আমার রাগের কারণে সব শেষ হয়ে গেছে। আমি তো হবেই তো, তোমার নামই তো বিদ্যুৎ, তুমি তো আগুন না মানুষ। বলেন কি এটা আগুন না? সে বিদ্যুৎ, তো বিদ্যুৎ চমকালে তোমার সে ভয় আসারই কথা। আমি সে তোমার নাম পাল্টাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবককে নিয়ে আসছে যে হুজুর আমার ছেলের বাপ বা কোন আত্মীয় নিয়ে আসছে যে অসুখই সারে না, তার নাম কি? কয় সাকিম। সাকিম মানে অসুস্থ। সাকিম মানে কি? অসুস্থ। এই ছেলের অসুস্থতা সারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছেলের নাম পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছেলের শরীর সুস্থ হয়েছে। তাহলে বাপ মার কাছে ছেলে যে দ্বিতীয় হক পায় সেটা হলো কি নাম রাখতে হবে বলেন? ইসলামী নাম, ভালো নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মোহাম্মদ, এই জাতীয় আপনার আহমদ, হ্যাঁ, এই জাতীয় নাম রাখেন, সুন্দর নাম রাখেন। আপনি যদি আজে বাজে টালটু বাল্টু সল্টু এরকম এক একটা নাম রাখেন, এই নামগুলি তো অর্থই নাই, ভালো অর্থ নেই। এগুলির খারাপ প্রভাব আপনার ছেলের জীবনে পড়ে যাবে। আমরা নাম, একজনের আমাদের এলাকায়, আমি পরে নাম পাল্টেছি, বৃদ্ধ হয়ে গেছে, নাম কি? জ্যাংকিং। আমি এই নাম তো জানি না এটার অর্থ কিছু আছে কিনা। জ্যাংকিং নাম রাখছে, বৃদ্ধ হয়ে গেছে। পরে আমি ওনার নাম রাখছি ইউসুফ। বৃদ্ধ, একটা বৃদ্ধ, কিন্তু আমি নাম পাল্টাই দিচ্ছি। এরকম জ্যাংকিং ক্যাংকিং এগুলি কোন তো নাম না, শুনতেও তো অসুন্দর। তাহলে ছেলে আমাদের কাছে, বাপের কাছে যে দ্বিতীয় হকটা পায় সেটা হলো তার একটা সুন্দর নাম রাখতে হবে, খারাপ নাম রাখা যাবে না। অনেক মুসলমানের নাম পর্যন্ত হিন্দুদের নাম রেখে দেয়, স্বপন রাখে, তপন রাখে, বলেন রাখে না? অনেকের নাম এরকম বিভিন্ন হিন্দুদের নাম পর্যন্ত রেখে দেওয়া হয়। আমরা আমাদের ছেলেরা যে দ্বিতীয় হকটা আমাদের কাছে পায় সেটা হলো তার সুন্দর একটা নাম রাখতে হবে। আর তৃতীয় নাম্বার হক হলো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলতেছেন, তুমি তোমার আব্বার কাছে 3টা হক পাও, প্রাপ্য আছে। তৃতীয় নাম্বার হক হলো তোমাকে একটু বড় হয়ে 6 বছর 7 বছর হলে তোমাকে কোরআন তালিম দিত। তখন ওই যুবক বলছে, হযরত আমার আব্বা আমার এই 3টা হকের একটাও আদায় করে নাই। আমার মা যে মহিলাটাকে বানানো হয়েছে, যে মহিলাটাকে আমার আব্বা বিবাহ করছে, এই মহিলাটা ছিল বাদী, হাজারো পুরুষ তাকে ব্যবহার করছে। এরকম একজন নারীকে আমার মা বানাইছে। এরকম অসতী একজন মার পেট থেকে আমি জন্মগ্রহণ করছি।
আর দ্বিতীয় নাম্বার হলো আমার আব্বা আমার 7 দিনের দিন আকিকা করে যে সুন্দর একটা নাম রাখার কথা এটাও রাখে নাই। আমার এমন একটা নাম রাখছে যে নামের অর্থ হলো চামচিকা। বলেন নামের অর্থ কি? চামচিকা। রাখবেন নাকি কেউ নাম? হ্যাঁ রাখবেন। শিয়াল রাখবেন কেউ? আমি উত্তরবঙ্গে দেখছি শিয়াল শাহ মাজার, শিয়াল শাহ পীরের নাম বলে শিয়াল শাহ। বলেন কোন আল্লাহর ওলির নাম কি শিয়াল হতে পারে? হ্যাঁ, কোন আল্লাহর ওলি শিয়াল কুকুর হতে পারে? এরকম কত বড় বড় আমাদের আল্লাহর ওলি অতিবাহিত হয়েছে, কারো নাম কি শিয়াল ছিল? বলেন। এটা নিশ্চিত ওখানে কোন শিয়াল মারা গেছে, শিয়ালটারে কবর দিছে, দিয়া নাম লিখে দিছে শিয়াল শাহ মাজার। সেখানে এখন গরম মাজার, সেখানে গিয়ে সিন্নি দিতেছে আর ওখানে দান খয়রাত করতেছে। এই টাকাগুলি খাদেমরা উঠাইয়া গাঞ্জা খেতেছে, নেশা করতেছে। তাহলে আমাদের তৃতীয় হক বাপের কাছে ছেলে মেয়ে যেটা পায় সেটা হলো কোরআন শিক্ষা দিতে হবে। ওই ছেলে বলতেছে আমার আব্বা একটা হক আদায় করেন, আমার নাম রাখছে যেই নামের অর্থ হলো চামচিকা, আর আমার আম্মা কোন সতী নারী ছিল না, আর আমাকে আমার আব্বা কোরআন শিক্ষা দেয়। এখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা তো ছেলের দিকে ছিল, এই চাবুকটাকে ঘুরাইয়া বাপের দিকে আনছে আর বলছে যে তুমি বলো এখন কার বিচার করব? তোমার ছেলে নষ্ট হওয়ার কারণ হলো তুমি নিজেই, কারণ এই ছেলের যে 3টা হক তুমি একটাও আদায় করো নাই। তাহলে আমাদের এই ছেলে মেয়ের এই 3 হক আদায় করতে হবে না? তৃতীয় নাম্বার হক যেটা কোরআন, এখনো আমাদের সময় আছে। আমরা ছেলে মেয়েদেরকে সুন্দর নাম যদি না রাখি, নাম পরিবর্তন করে ফেলবো। নাম পরিবর্তন করলে আবার নতুন করে আকিকা দিতে হবে না। আপনি আগে আকিকা দিচ্ছেন ওইটাই চলবে, নতুন করে নামটা শুধু পরিবর্তন করে দিবেন। আব্দুল্লাহ রেখে দিবেন, আব্দুর রহমান রেখে দিবেন, ভালো একটা নাম রেখে দিবেন। তার মধ্যে যে খারাপ আখলাক আছে ইনশাআল্লাহ এই সুন্দর নাম রাখার কারণে আল্লাহ তাআলা তার খারাপ আখলাক দূর করে দিবেন। আপনি সুন্দর একটা নাম রাখেন। আর শেষে হক হলো কোরআন শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিক্ষা দেন লাভ কি হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন হে রাসূল আমি আপনার উপরে কোরআন নাযিল করছি। এই কোরআন কেন নাযিল করছি? আপনি এই কোরআন আমার বান্দাদেরকে পড়ে পড়ে শোনাবেন, আর এই কোরআন যখন পড়ে আপনি শোনাবেন কোরআনের বরকতে আমি আমার বান্দাদের অন্তরের অন্ধকার দূর করে দিয়ে আমি নূর পয়দা করে দেব। কোরআনের বরকত। আমরা আজকে কোরআন থেকে মাহরুম, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেই না। কোরআন পড়লে শুনলে কি লাভ হবে? আল্লাহ বলেন ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি কোরআন পড়ে আর কোন বান্দারা যদি এই কোরআনটা দিল লাগিয়ে কান লাগিয়ে চুপ থেকে তারা যদি শ্রবণ করে আল্লাহ বলেন আমি তাদের উপরে রহমত বর্ষণ করব। আমরা আজকে কোরআন না পড়ার কারণে, কোরআন থেকে আমাদের সন্তানদেরকে বঞ্চিত করার কারণে আমাদের ছেলেরা নূর আলো থেকে বের হয়ে যেতেছে, তাদের অন্তরের মধ্যে অন্ধকার জমা হইতেছে। এই ছেলেগুলির পরে হাতের মধ্যে কোরআন তো আসে না, খাতা নাই, কলম নেই, বই পুস্তক নেই, তাদের হাতের মধ্যে চলে আসে অস্ত্র। তাদের হাতে অস্ত্র চলে আসতেছে, তারা এই অস্ত্র ব্যবহার, তাদের হাতের মধ্যে চলে আসতেছে নেশা, তারা লিপ্ত হয়ে যেতেছে জুয়ায়, বিভিন্ন আড্ডায়, গল্প গুজবে সময়কে নষ্ট করতেছে, মেধা স্বাস্থ্য সব বরবাদ করে দিতেছে। এই জন্য আমরা কোরআনের দিকে ছেলে মেয়েদেরকে ধাবিত করব, কোরআন শিক্ষা দিব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন কোরআন পড়লে কি লাভ হবে? আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন বান্দা এমনি এমনি নাযিল করি নাই, আমার এই কোরআনের মধ্যে অনেক শক্তি আছে। এই কোরআন মধ্যে কি শক্তি? আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি নাযিল করছি আমার ঈমানদার মুমিন বান্দাদের জন্য রহমত এবং শিফা হিসাবে। আমার মুমিন বান্দাদের জন্য এই কোরআন হলো রহমত, আমার মুমিন বান্দাদের জন্য এই কোরআন হলো শিফা। আপনি কোরআন পড়েন,
এই চট্টগ্রাম থেকে একজন আমার ছাত্র আসছে এই কয়েকদিন আগে, চট্টগ্রাম থেকে এই কয়েকদিন আগে আমার একজন ছাত্র বেড়াইতে আসছে মাদ্রাসায়, আমার কাছে মেখলে চট্টগ্রামে পড়ছে, আসছে। আমি এই কোরআন একজনে খুব অসুস্থ, আমি তাকে বললাম আপনি সূরা ফাতিহা বেশি করে পড়বেন। আমার ওই ছাত্র বললো যে হুজুর আমার এই হাতের মধ্যে এত কঠিন চর্মরোগ ছিল, আমি বড় বড় ডাক্তার দেখাইছি, কোনোভাবে সারে না। আমি আপনার কাছে একদিন এটা শিকায়ত করার পর আপনি আমাকে বলছিলেন দৈনিক 41 বার সূরা ফাতিহা পড়ে থুতু দিতে, এখানে একটু থুতু লাগাই দিতে, এই 41 বার করে সূরা ফাতিহা পড়তে। আমি এটা পড়ার পরে যেই হাতের যে চর্মরোগটা অনেক ডাক্তার দেখানোর পরে সারে নাই, কয়েকদিন আমল করার পরে আল্লাহ আমাকে এই রোগ থেকে শিফা দান করেছে। আমরা আজকে কোরআন থেকে বঞ্চিত। আমার মাদ্রাসার ছোট্ট দুইটা বাচ্চা, অনেকদিন আগে আমি আপনাদের এখানে বলছি, মাত্র 7 বছর 8 বছর বা 9 বছর হবে, নাজেরা বিভাগে পড়ে তারা, মাত্র নাজেরা বিভাগটা, নাজেরাটা কোন রকম পড়া শিখছে। দুই ভাইয়ের বাড়ির থেকে খবর আসলো যে তার আম্মা মুমূর্ষ অবস্থায় আছে, লিভার নষ্ট হয়ে ডাক্তাররা ফেরত দিয়ে দিছে, 4 দিন 5 দিন বাঁচতে পারে, বেশি দিন বাঁচবে না, বিছনার সাথে লেগে গেছে। এই ছোট বাচ্চাগুলি আমরা ছুটি দিয়ে দিলাম যে মাকে গিয়ে দেখে আসুক, মা তো ডাক্তাররা ফেরত দিয়ে দিচ্ছেন। এই ছোট দুই বাচ্চা তারা মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তাদেরকে বুঝ দান করছেন। নাবালেগ গিয়ে মাকে এইভাবে যে বিছনায় শোয়ানো, একজন এই পাশে বসছে, আরেকজন ওই পাশে বসছে, একজন একটা কোরআন নিছে, আরেকজন আরেকটা কোরআন নিছে। দুই ভাই বন্টন করছে যে আমি প্রথম 15 পারা পড়বো, আরেক ভাই বন্টন করছে আমি দ্বিতীয় 15 পারা পড়বো। এইভাবে তারা 15টা পারা করে দুই ভাই তেলাওয়াত করছে। তারা এক একটা পৃষ্ঠা পড়ে ওই জগ রাখছে, আর এক একটা পৃষ্ঠা পড়ে একটা করে দম দিছে দোনো ভাই। এইভাবে দুইজনে একটা খতম দিয়ে, ছোট বাচ্চা, আল্লাহ তো ছোট বাচ্চার এমনি আমাদেরই তো মায়া লাগে, আল্লাহ রহমাতুল লিল আলামিন, আল্লাহর মায়া বেশি লাগবে না? এই ছোট দুই বাচ্চা পুরা কোরআন খতম করে ওই যে জগের মধ্যে দম করছে। এই পানিটা মাকে যে পান করাবে, মার শক্তি নেই, এমনি পান করাইতেই পারতেছে না, ওই হোমিওপ্যাথিকের ড্রপ দিয়ে এখান থেকে 2 ফোঁটা 3 ফোঁটা পানি নিয়ে মার মুখের মধ্যে দান দিছে। এই মাটা এই পানি পান করে, যার লিভার নষ্ট, ডাক্তার ফেরত দিয়ে দিছে, এই পানিটা পান করে সুস্থ হয়ে আমার বাসায় বেড়ায় গেছে। আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি বান্দা কোরআনকে এমনি এমনি নাযিল করি নাই, এই কোরআন হলো তোমাদের জন্য শিফা। এই কোরআন তোমাদের বাহ্যিক রোগ, তোমাদের আত্মিক রোগ, আমাদের অন্তরে অনেক রোগ আছে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, কপট। এটা পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন যে ডাক্তার সাহেব আমার হিংসায় আমার দিল ভরপুর, আমার অন্তরের মধ্যে প্রতিশোধের জজবা, আমি মানুষকে মারতে মন চায়, বলেন ডাক্তার সাহেব ইনজেকশন দিলে কি আপনার হিংসা দূর হয়ে যাবে? বলেন, মনের হিংসা দূর হয় ইনজেকশন দিয়ে, ট্যাবলেট। বাংলাদেশের সবচেয়ে বড় ডক্টর, ওনাকে বড় ডক্টর মনে করা হয়, উনি নোবেল পুরস্কার পাইছেন, উনি ডাক্তার না, ডক্টরেট করছেন, অনেক জ্ঞানী মনে করা হয়। ওনার কাছে গিয়ে যদি আপনি বলেন যে ডক্টর সাহেব আপনি এখন বাংলাদেশের প্রধান, আপনি আমাকে কোন এরকম কোন একটা কিছু একটা লিখে দেন যে এই ওষুধটা খেয়ে বা অমুক জিনিসটা ব্যবস্থাপনা গ্রহণ করে আমার দিলের রাগ কমে যাবে, আমার হিংসা কমে যাবে, বলেন আমাদের দেশের প্রধান ডক্টর উনি লিখে দিলে একটা ওষুধের নাম, এটা কি হিংসা কমে যাবে? বিদ্বেষ কমে যাবে? আমাদের অন্তরে রাগ গোসা কমে যাবে? আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার কোরআন তেলাওয়াত করো, তোমার অন্তরে যে রোগ আছে হিংসা, বিদ্বেষ, কিনা, কপট, একটা রোগ নিয়ে যদি তুমি কবরে যাও তোমার জাহান্নামে যেতে হবে। হিংসা নিয়ে যদি কেউ কবরে যায়, আরেক আপনার ভাইয়ের সাথে আপনি হিংসা করেন, আপনার বোনের সাথে আপনি হিংসা করতেছেন, আপনার প্রতিবেশীর সাথে আপনি হিংসা বিদ্বেষ করতেছেন, আপনি যদি হিংসা, বিদ্বেষ, কিনা, কপট, অহংকার, একটা সরষা দানা পরিমাণ অহংকার যদি আপনার অন্তরে থাকে যে আমি বড় উনি ছোট, আমি ভালো উনি খারাপ, আমি ভালো, এই অবস্থাটা যদি আপনার উপরে বিরাজ করে, আর অন্যকে যদি আপনি নিকৃষ্ট মনে করেন, এটার নামই হলো অহংকার। এটা যদি সরষা দানা পরিমাণ কারো মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন তার ঠিকানা হবে জাহান্নাম।
এই হিংসা আপনি কিভাবে দূর করবেন? এই হিংসা দূর করা কোনো ট্যাবলেট দিয়ে যাবে না, বিদ্বেষ দূর হবে না, এরকম ভাবে অহংকার আপনার অন্তর থেকে দূর হবে না। এর একটা বড় চিকিৎসা আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার বান্দারা, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার এই কোরআনের মধ্যে আমি, কোরআন তেলাওয়াতের মধ্যে আমি তোমার অন্তরে যত নিকৃষ্ট রোগ আছে, যে রোগগুলি থাকলে তোমার জাহান্নামে যেতে হবে, এই সব রোগ থেকে আমি তোমাকে নাজাত দান করি। তোমার শারীরিক রোগ থেকে আমাদের শিবপুর এখানে যে হুজুর একটু আগে বয়ান করে গেছেন, আমার অনেক সম্মানী বড় ভাই, উনি এখানে বয়ান করে গেছেন একটু আগে। আপনারা, আমি আমার সাথে আসছে, আমরা মেখলে একসাথেই পড়ালেখা করছি, কাছাকাছি জামাতে ছিলাম। উনি, আমি একদিন বয়ান করতেছিলাম, এই ঘটনাটা যেটা বলবো উনি বলছি, উনি আমার পাশে চেয়ারে বসা ছিল এক মাহফিলে। উনি আমার কানে কানে মাহফিলে কথা বলে অবস্থা বলছে যে আমি ওই জায়গায়, যে জায়গার এই ঘটনাটা, সে জায়গায় আমি নিজে উপস্থিত ছিলাম। আপনাদের সত্যায়নের জন্য আমি ওনার কথা দলিল হিসাবে বললাম। হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? বাংলার জমিনের শ্রেষ্ঠ বুজুর্গ, যার উসিলায় আল্লাহ তাআলা পুরো বাংলাদেশকে ঘরে ঘরে মাদ্রাসা, কোরআনের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, কোরআনের আল্লাহ তাআলা খেদমত পৌঁছে দিয়েছেন। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি স্টেজে উঠবেন, আমাদের এই শিবপুর থানায় নরসিংদী স্টেজে উঠবেন। আমি কিন্তু সেখানে ছিলাম না, ওই হুজুর যিনি রুমে বসে আছে উনি ছিলেন। হযরত মাওলানা বেলাল সাহেব এখনো আছে, একটু আগে বয়ান করে গেছে আমার আগে। ওখানে হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ স্টেজে উঠবেন, উঠার সময় একজন মাওলানা সাহেব স্ট্রোক করে, বয়স্ক আলেম স্ট্রোক করে 5 বছর যাবত ওনার জবান বন্ধ, কথা বলতে পারে না। হাফিজ জি হুজুর স্টেজে উঠবে, ওই সময় কাগজে লিখে দিয়েছেন যে হুজুর 5 বছর যাবত কথা বলতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, হুজুর আমার মুখের মধ্যে আপনি একটু থু দেন, আমার মুখের মধ্যে থুতু দেন হুজুর, আমি যেন কোরআন পড়তে পারি। কাগজে লিখে দিয়েছেন। হাফিজ হুজুর এই কাগজটা পড়ে হুজুরে উঠতেছিলেন, স্টেজে উঠবেন, এই সময় কাগজটা পড়ে মাওলানা সাহেবকে ইশারা করছেন, মুখটা হা করো। হা করছে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের কি যে আয়াত পড়ছে সেটা তো আমরা জানি না, একটা আয়াত, শুধু কোরআনের একটা আয়াত পড়ে তাড়াহুড়া উনি উঠবেন স্টেজে, একটা আয়াত পড়ে উনি ওই মাওলানা সাহেবের, যার 5 বছর ধরে স্ট্রোক করে মুখ বন্ধ, কথা বলতে পারে না, ফু দেওয়ার পরে ওই মাওলানা সাহেব দৌড় দিয়ে হাফিজ হুজুরের আগে স্টেজে উঠে উনি মাইকটা নিচ্ছে, মাইক নিয়ে বলছে যে আজকে আমি 1 মিনিট আমার হাফিজ জি হুজুরের আগে 1 মিনিট আমি কথা বলবো, আপনারা কিছু মনে করবেন না। আজকে 5 বছর যাবত আমার জবান বন্ধ, আমি কথা বলতে পারি না। হাফিজ জি হুজুর কোরআনের একটা আয়াত পড়ে আমার জবানে ফু দেওয়ার পরে আল্লাহ আমার জবানকে খুলে দিয়েছে। বলেন এটা কিসের বরকত? ইংরেজির বরকত, অঙ্কের বরকত, ডক্টরেট থিসিসের বরকত, না কোরআনের বরকত? বলেন। আল্লাহ এটাই বলছেন যে বান্দা কোরআন তেলাওয়াত করো, কোরআনের মধ্যে আমি বাহ্যিক রোগের জন্য শিফা রাখছি, আমি কোরআনের মধ্যে তোমাদের আত্মিক আন্তরিক রোগেরও শিফা রাখছি। তোমার যে রোগগুলি সারে না, তুমি, আমার এক ছাত্র, তার চর্মরোগ হয়েছে, চামড়া কেটে ইন্ডিয়া পর্যন্ত সে গেছে, চামড়া কেটে টেস্ট করছে, আল্লাহ জানে এটা কোন টেস্ট, আমি তো জানি না। সে আমারে বললো যে হুজুর চামড়া আমার শরীর থেকে একটু নিয়ে এটা পর্যন্ত মেশিনে নিয়ে টেস্ট করছে, আমার রোগ বড় বড় যত ডাক্তার, ঢাকা, চট্টগ্রাম, যত জায়গায় আমি জানছি, আমি দেখাইছি। আমি আমার এই ছাত্রকে বললাম যে তুমি দৈনিক সূরা ফাতিহা 41 বার করে তেলাওয়াত করে কালিজিরার তেলের মধ্যে দম করে তুমি প্রতিদিন পুরো শরীরে মাখতে থাকো। আলহামদুলিল্লাহ, আমার সেই ছাত্রকে আল্লাহ তাআলা শিফা দান করেছেন। এজন্য আমরা কোরআন থেকে ছেলে মেয়েদেরকে বঞ্চিত করব না। কোরআন তো নূর, কোরআন হলো আলো, কিন্তু এই কোরআন থেকে সবাই হেদায়েত নিতে পারবে না। কোরআন থেকে হেদায়েত কে নিবে? আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন
আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে উপকৃত কে হতে পারবে? আল্লাহ বলেন যে অন্তরকে যে পবিত্র করবে, যার ভিতরে অন্তর আছে, শুদ্ধ অন্তর আছে, যার অন্তরের মধ্যে আমাকে পাওয়ার জ্বালা আছে, আমাকে পাওয়ার পিপাসা আছে, আর আমার কোরআন শুনলে মনোযোগ দিয়ে উপস্থিত হয়ে কান লাগিয়ে যে কোরআন শুনে, আর আমাকে পাওয়ার আমার ভালোবাসা যার অন্তরে যে রাখে, পোষণ করে, এই ব্যক্তি কোরআন দ্বারা উপকৃত হইতে পারে। আবু জাহাল এরকম ভাবে বড় বড় কাফের, তখন আবু সুফিয়ান কাফের ছিল, ওনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে রাত্র যখন হয়ে যেত, নিজের হুজরার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহাল সারা দিন, আবু লাহাব, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মুসলমান হয়েছেন, সারা দিন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন। রাত্রে বেলা আল্লাহ রাসূল যখন নিজের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতে লিপ্ত হইতেন, তখন আবু জাহাল ঘরের এক কোণায়, আর আবু সুফিয়ান আরেক কোণায়, আরেক কাফের আরেক কোণায়, আরেক কাফের আরেক কোণায় কান লাগিয়ে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, চার কোণায় চার বড় বড় কাফেরদের সর্দার আবু জাহাল নিজে। আল্লাহ রাসূল বলেছেন আমার ফেরাউন আবু জাহাল, আমার ফেরাউন মুসার ফেরাউনের চেয়ে বড় ফেরাউন। মুসা আলাইহিস সালামের ফেরাউন কে আল্লাহ যখন ডুবাইয়ে মারতেছেন, তখন সে চাইছিল কালিমা পয়রা মুসলমান হয়ে যেতে। আল্লাহ তাআলা বলেন যে এখন তো আযাব এসে গেছে, এখন আর তোমার মাফ করা যাবে না। জিবরিল আমিন আলাইহিস সালামকে আদেশ করছেন মুখের মধ্যে কাদা ঢুকায় দাও, মুখের মধ্যে কাদা ঢুকাই দিচ্ছে যেন ফেরাউন সে যেন কালিমা পড়তে না। আর আল্লাহর রাসূলের ফেরাউন আবু জাহাল যখন তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বুকের মধ্যে বসছে আবু জাহালকে জবাই করে দিবে, আবু জাহালকে হত্যা করবে জিহাদের ময়দানে, সে আঘাতপ্রাপ্ত হয়ে শুয়ে রয়েছে, উপরে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তলোয়ার নিয়ে বসছেন, গলাটা কেটে দিবে। তখন আবু জাহাল দেখেন ফেরাউন মৃত্যুর সময় কালিমা পড়তে চাইছে, আর আবু জাহাল কি বলতেছে যে এই রাখালের বাচ্চা, কি বলতেছে? রাখালের, আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাখালের বাচ্চা, একটা বড় লোকের ছেলে আসতে পারলো না আমাকে জবাই করার জন্য? তুই ছোট লোকের বাচ্চা, তুই কেন আসলি আমাকে জবাই করতে? মৃত্যুর সময় অহংকার করতেছে। আর ঠিক আছে, তুই যখন জবাই করবি আমার গলাটা একটু নিচে দিয়া বড় করে জবাই করবি, আমার গলাটা যেন একটু বড় দেখা যায়, মৃত্যুর পরেও যেন, আমার জবাই করার পরেও আমার গলা মাথা দেখে বুঝে এটা সরদারের গলা। বলেন মৃত্যুর সময় আবু জাহাল কি করছে? অহংকার করছে। আর ফেরাউন মৃত্যুর সময় কালিমা পড়তে চাইছে। তাহলে বলেন বড় ফেরাউন কোনটা? মুসার ফেরাউন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরাউন? সেটা বড় ফেরাউন। আর এই আবু জাহাল সে কোরআনের রাসূলের তেলাওয়াতের মধ্যে এত স্বাদ, এত মজা, যার কারণে আবু জাহাল গিয়ে এক কোণায় ঘরের মধ্যে সারা দিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করছে, আর রাত্রে বেলা কান লাগায়া রাসূলের কিরাত শুনতেছে। আবু সুফিয়ান আরেকদিকে, আরেকজন আরেকদিকে। যখন সকালের আগে দিয়ে চলে যেতে হবে, ধরা পড়ে যাবে, এখন সবার কাছে যাইতে নিছে, চারজন দেখা হয়ে গেছে। তুমি কে লেগে আসছো? তুমি যেটার জন্য আসছো আমি ওইটার জন্যই আসছি, আমারে তুমি কিছু কইতে পারবে না। তুমি কোরআন শুনতে পারো মুহাম্মাদের, তাহলে আমি কোরআন শুনতে পারি না? আচ্ছা, হাতে ধরে তওবা করো, আর জীবনে শুনবো না। পরের দিনও আবার আসার পরে চার কাফের আইসা চারদিক দাঁড়িয়ে গেছেন। তারা কোরআন শুনছে, তারা আল্লাহ রাসূলের কোরআন পড়া শুনছে, কিন্তু তাদের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল না, আল্লাহকে পাওয়ার তলব ছিল না, যার কারণে আবু জাহাল কোরআন শোনার পরেও সে হেদায়েত পায়নি। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যে আমার এই কোরআন থেকে সবাই হেদায়েত নিতে পারবে না, আমার কোরআন থেকে ওই ব্যক্তিরা হেদায়েত নিতে পারবে যাদের অন্তরটা শুদ্ধ, যাদের অন্তরের মধ্যে আমার ভালোবাসা আছে, আমার প্রেম আছে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। কোরআন শিক্ষা না দিলে তো আমরা মাহরুম হয়ে যাব, ছেলে মেয়েদের জীবনও নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আসার সময় দেখলাম, অনেক মাদ্রাসা, এক মাদ্রাসার ভিতরেও আমি ঢুকছি, খুব ভালো লাগছে। নতুন মাদ্রাসা আইসা জায়গা ভাড়া নিয়ে করছে, আলহামদুলিল্লাহ ছাত্র ভরপুর হয়ে গেছে।
এরকম এখান দিয়ে আসার সময় দেখছি অনেক মাদ্রাসা হয়ে গেছে। আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব, দিন শিক্ষা দিব। হাদিসের মধ্যে আসছে যখন কোন ছেলে কোন মেয়ে কোরআন শিক্ষার জন্য কোন রাস্তার মধ্যে নামে আল্লাহ এত খুশি হন, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে, নূরানী ফেরেশতাদেরকে আদেশ করে তোমাদের নূরানী পরগুলি এই বাচ্চাদের পায়ের নিচে বিছায়। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন থেকে আমরা মাহরুম করব না, সুন্নাত থেকে মাহরুম করব না। আজকে ছেলে মেয়েরা চুল রাখে খেলোয়াড়ের তরিকায়, এদিক দিয়ে চুল নাই, এদিক দিয়ে এইখান থেকে 4 আঙ্গুল চুল নেই, পিছন দিয়ে চুল নাই। ওদের এক জায়গায় গেছে ছোট বাচ্চা পাইছি, এদিক দিয়ে চুল নাই, ওই পিছনে দিয়ে চুল, এখান দিয়ে চুল। আমি বলছি আর গার্জিয়ানরা তাতে ধরে নিয়ে আসো, এখন চুল চাষায় যাবো। এটা গার্জিয়ান যে কই পলাইছে আর খুঁজেই পাওয়া গেল, পলাই গেছে। আমি মসজিদ উদ্বোধন করতে গেছি, গার্জিয়ান পালিয়ে চলে গেছে যে হুজুরে তো আজকে আমারও শরম দিব, বাচ্চার চুল চাষায় যাব, দৌড়ায় পালিয়ে গেছে গার্জিয়ান। এই যে ছেলেটার চুলটা আপনারা রাখলেন, দেখতে কত বিশ্রী, কি দিয়ে বুঝাবো বলেন? গলা শিলা মুরগি আছে কারো বাড়িতে? গলা শিলা মুরগি দেখছেন তো? কে কে দেখছেন হাত উঠান। গলা শিলা মুরগি আর আমাদের ওই ভাইদের মাথার চুল চেহারা একটু মিলায় দেখেন, একটু বেশ কম, একেবারে তারা গলা শিলা মুরগির মতো করে তাদের চেহারাকে বানিয়ে ফেলতেছে। এদিক দিয়ে চুল নাই, এদিক দিয়ে চুল নাই। না বলেন ভুল বললাম আমি? অনেকটা তো গলা শিলা মুরগির মতোই দেখা যায়। অথচ আল্লাহ রাসূলের চুল কত সুন্দর ছিল, আল্লাহ রাসূলের ভুরু কত সুন্দর ছিল, আল্লাহ রাসূলের চেহারা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন সাহাবী, উনি একটু সন্দেহ ছিল আল্লাহ রাসূল বেশি সুন্দর না 14 তারিখের চাঁদ বেশি সুন্দর, 14 তারিখের চাঁদ বেশি সুন্দর না আল্লাহ রাসূলের চেহারা বেশি সুন্দর। উনি একদিন 14 তারিখের চাঁদের 14 তারিখের চাঁদ ওই অন্ধকার রাত্রির মধ্যে আল্লাহ রাসূলের চেহারার দিকে একবার তাকাইছেন, 14 তারিখের চাঁদের দিকে একবার তাকাইছেন। আয়েশা খালি কথা বলতেছে, কথা বলতে বললে আমার বয়ান নষ্ট হয়ে যায়, কথা বলে না। 14 তারিখের চাঁদের দিকে একবার তাকাইছে, আরেকবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইছে। একবার 14 তারিখের চাঁদ, একবার আল্লাহ রাসূলের চেহারা। এভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার দেখার পরে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্দেহ ছিল একটু যে 14 তারিখের চাঁদ বেশি সুন্দর না আপনার চেহারা সুন্দর। আজকে আমি অনেকবার পরীক্ষা করে দেখছি 14 তারিখের চাঁদের মধ্যেও কলঙ্ক আছে, আপনার চেহারায় কোনো কলঙ্ক নেই। উনি আল্লাহ রাসূলের চেহারা দিকে তাকায় তাকায়, উনি অনেক বড় কবি ছিলেন, উনি পড়তেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় তাকায় হাসান রাদিয়াল্লাহু এই কবিতাটা আমি যেটা পড়লাম এটা ওনার লেখা কবিতা, উনি পড়তেন আর বলতেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চোখ, আমি বিশ্বের অনেক দেশে গেছি, অনেক জায়গায় গেছি, আমার চোখ আপনার মতো সুন্দর কোন ব্যক্তি দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুশ্রী, আপনার চেয়ে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত দোষ থেকে, সমস্ত আইব থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আসমানের জগতে, রূহের জগতে যখন আপনি ছিলেন তখন আপনি আল্লাহর কাছে আবদার করেছিলেন যে আল্লাহ আমার চেহারাটা এমনি বানিয়ে দেন, আমার নাকটা এইভাবে বানিয়ে দেন, আমার ভুরু এইভাবে বানিয়ে দেন, আমার কান এইভাবে বানিয়ে দেন। আর আল্লাহ আপনার দরখাস্ত কবুল করে ওইভাবেই বানাই দিয়েছে। আজকে আমরা চেহারা বানাই
খেলোয়াড়ের আকৃতিতে। কোন খেলোয়াড় কেমন, কত বিশ্রী চেহারা, সেই খেলোয়াড়ের আকৃতিতে কত খারাপ চরিত্র তাদের, তারা বান্ধবী নিয়ে জীবন কাটায় দেয়, বিবাহ করে না। ওই খেলোয়াড়ের অনুসরণ করে আমাদের ছেলেরা। খেলোয়াড়ের মতো হাফ প্যান্ট পরে, খেলোয়াড়ের মতো চুল রাখে, খেলোয়াড়ের মতো তারা বিভিন্ন অবস্থা, হাতে বিভিন্ন রং মং দিয়া অঙ্কন করে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুন্নত শিক্ষা দিই, যার কারণে আল্লাহ রাসূলকে আমরা চিনাই নাই। আল্লাহ রাসূল যে কত বড় ব্যক্তি, কত বড় সত্তা, কত সুন্দর। আল্লাহ রাসূলের চুল ছিল সবচেয়ে সুন্দর। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভুরুর দিকে তাকাইলে আমরা চোখ ফিরাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কানের দিকে তাকাইলে আমাদের দেখতেই মন চায়। আপনার কানের দিকে তাকাইলে খালি আপনার কানকে দেখতে মন চায়, এত সুন্দর। সব কিছু আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আমাদের অনুসরণের একমাত্র সবচেয়ে বড় সত্তা হলো কে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনুসরণ দিয়া করি খেলোয়াড়ের, অনুসরণ করি কোন দলের নেতা। দলের নেতা কিভাবে কি পড়ে না পড়ে কি করে সেগুলি আমরা অনুসরণ করি। দলের নেতার চেহারার মধ্যে দাড়ি নাই, আমরাও দাড়ি ঠাড়ি ফালাইয়া তাদের মতো চলতে থাকি। বিলকুল আমাদের উচিত এগুলি থেকে আমরা তওবা করা, ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, আমল শিক্ষা দেওয়া। সবাই আমরা ইনশাআল্লাহ ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেব। আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কবুল করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন।